নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি সংবাদে। দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন, আর এই দুর্গাপুজোর প্রাককালে মেদিনীপুরের বিমলা মাতা দুর্গোৎসব ভক্তদের ঢল। মেদিনীপুর শহরের অদূরে নজরগঞ্জে প্রাচীন বিমলা মাতার মন্দির প্রাঙ্গণে চলছে শ্রদ্ধা ও ভক্তি ভরে বিমলা মাতার শারদীয়া দুর্গোৎসব। পুরীর জগন্নাথ ধামে যেভাবে জগন্নাথ দেবের পুজো প্রক্রিয়ায় বিশেষ স্থান অধিকার করে আছেন বিমলা দেবী, তেমনই ঐতিহ্য বহন করে এই মন্দিরেও আয়োজিত হচ্ছে ষোড়শ দিনব্যাপী দুর্গোৎসব। গত 14ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মহোৎসব চলবে আগামী 2রা অক্টোবর পর্যন্ত। প্রতিদিনই দেবীর বিভিন্ন রূপে আবির্ভাবের মধ্য দিয়ে ভক্তরা দর্শন পাচ্ছেন মাতৃশক্তির। ভোর থেকে রাত অবধি ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসছেন এই পবিত্র স্থানে পুজো দিতে এবং আশীর্বাদ গ্রহণ করতে। এই বিশেষ পুজোয় পুরীর জগন্নাথ মন্দির থেকে আগত পুরোহিত স্বয়ং মন্ত্রোচ্চারণ ও নিয়ম মেনে দেবীর আরাধনা সম্পন্ন করছেন। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এই পুজো শুধুমাত্র মেদিনীপুরের নয়, সমগ্র জেলার এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ তৈরি করেছে। আশ্রমের গুরুদেব সাক্ষাৎকারে বলেন, এটি কেবলমাত্র একটি পূজা নয়, ভক্তদের আধ্যাত্মিক জাগরণের এক বিরল সুযোগ। বিমলা মাতার কৃপায় সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক, এই কামনা আমাদের। পুরী থেকে আগত পুরোহিতের বক্তব্য, যেভাবে জগন্নাথ ধামে বিমলা মাতার পূজার বিশেষ তাৎপর্য বহন করে, ঠিক সেইভাবে এখানে সেই ঐতিহ্য রক্ষা করা হচ্ছে। মেদিনীপুরবাসীর জন্য এটি সত্যি সৌভাগ্যের। অন্যদিকে পুজোয় আগত এক ভক্ত আবেগ ভরে বলেন, আমরা প্রতি বছরই এখানে আসি। বিমলা মাতার দর্শন পেয়ে মনের মধ্যে নতুন শক্তি ও আশা জাগে। এই উৎসব যেন আরও বহু বছর ধরে চলতে থাকে। প্রতিদিন ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক গানের আসর। দিন দিন ভক্তদের উপস্থিতি বাড়ছে, আর তাতে মন্দির চত্বর পরিণত হয়েছে এক মহামিলন ক্ষেত্রে। নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। বিমলে ত্বং জগৎমাতা, বিমলে ত্বং জগৎপিতা, বিমলে ত্বং জগদ্ধাত্রী, বিমলায় নমো নমঃ। জয় জগন্নাথ। আজকে আপনারা যে এই পুজোটা দেখছেন, এটা হলো এর আদিপীঠ হলো, এটা আপনারা যে দেখছেন মেদিনীপুরে চলছে, এর আদিপীঠ হলো জগন্নাথ ধাম পুরী। সেখানে আমার 51 পীঠ আছে, 51 পীঠ থেকে একটা পীঠ হলো জগন্নাথ ধামের পড়ে, যেটা হলো পায় পীঠ, চরণ 2 চরণ পড়েছে মা। সেখানে অধিষ্ঠাত্রী দেবী হলো মা বিমলা, ওনার ভৈরব হলো জগন্নাথ। এটা একটা আশ্চর্য জিনিস, সারা 51 পীঠে সবাই জায়গায় ভৈরব আছে শিব, কিন্তু জগন্নাথ ধামরে ভৈরব স্বয়ং বিষ্ণু। ওইখানে লেখা আছে বিমলা ভৈরব ক্ষেত্রে হচ্ছে জগন্নাথ স ভৈরব, শিবযত্র লোকনাথ তীর্থযত্র মহোদধি, বিমলা ভৈরব ক্ষেত্রে হচ্ছে জগন্নাথ স ভৈরব। যেখানে শিব হলো লোকনাথ, তীর্থ হলো মহোদধি, বিমলা হলো ভৈরবী, আর জগন্নাথ হলো ভৈরব। ইয়ে হলো সত্যযুগের পূজা। এটা মহিষাসুরকে মারার জন্য এটা পূজা। আমার মুখ্যতঃ পূজা 2 প্রকার হয়। একটা হলো চৈত্র মাসের পূজা হয়, আর এটা হলো আশ্বিন মাসের পূজা। যে আশ্বিন মাসের যে পূজাটা হয়, এটা হলো সত্যযুগের পূজা। এটা মহিষাসুর মারার জন্য এটা পূজাটা হয়েছিল। আর এইখানে বিমলা মায়ের 12টি বেশ হয়, প্রত্যেক দিন একটা একটা বেশ হয়। সকালে দুইবার ধূপ, সন্ধ্যে যেরকম প্রথমে জগন্নাথ মহাপ্রভুকে প্রসাদ অর্পণ হয়, তাকে প্রসাদ বলা যায়। যে অন্নভোগটা হয় জগন্নাথের, এটা প্রসাদ হলো। তারপরে মা বিমলাকে এটা দ্বিতীয়বার বেলপত্র পড়ে পূজা হয়, তাকে মহাপ্রসাদ বলা যায়। এইটা সারা সংসারে মিলে না, এই একমাত্র জায়গা যেখানে জগন্নাথ ধাম পুরী, সেখানে মিলে। আর তার অবিকল রূপে আমরা চেষ্টা করছি যে যেরকম এই মেদিনীপুর বিমলা মন্দিরে জগন্নাথ ধামরা যেরকম নীতিকান্তি পূজা পাঠ আছে, সেরকম এখানে মধ্যে পূজা পাঠ চালে। মাটি হাঁড়ির ভোগ হয়, সহস্রম বরণ হয়, প্রথম দিন মাকে জাগ্রত হয়, মা সবাই ঘুমিয়ে যায় 15 দিন। রাধা অষ্টমী থেকে মূলা অষ্টমী মা ঘুমিয়ে থাকে, আর এই সহস্রগুণ বরণ দিন মা উঠার পর মহিষাসুর মারার জন্য তাকে উঠে তার বিভিন্ন প্রকার পূজা পাঠ তারা এখানে হয়। সকালে মন্দির দ্বার খোলা হলো, দ্বার খোলা পরে স্নান হলো, স্নান করে বেশ হলো, সূর্য পূজা হলো, তোমার হোম হলো, রোজ হোম হলো, বাল্য ভোগ হলো, তারপরে তোমার চণ্ডী পাঠ হয়, চণ্ডী পাঠ হলো,
রাজভোগ হলো, তারপরে যে রাজভোগে প্রথমে জগন্নাথকে অর্পণ হয়, প্রত্যেক ভোগে জগন্নাথে অর্পণ হয়, তারপরে মাকে অর্পণ হয়, তাকে মহাপ্রসাদ বলে। নামটা বলুন। পণ্ডিত সত্যনারায়ণ মিশ্র, জগন্নাথ ধাম, পুরী। এখানে কেন করছেন ডিটেলসটা একটু বলবেন? মন্দিরের একটু ইতিহাস। তো মা বিমলা 51 शक्तिपीठ मध्य एक पीठ, ये आदिपीठ, पादपीठ, चरणपीठ हिसाब से यार भैरव स्वयं जगन्नाथ, शिव यत्रम लोकनाथम, तीर्थ यत्रम महोदधि, विमला भैरवी चक्रे जगन्नाथ भैरव। ये स्वयं जगन्नाथ भैरव एवं भैरवी स्वयं माँ विमला। ये दुर्गा माधव उपासना है, और ये दुर्गा माधव उपासना रही मारा 16 दिनात्मक शुभ शारदीय विमला दुर्गोत्सव रूपे पूजा है। ये मारा 16 दिनात्मक पूजा, अन्य अन्य जगह 9 दिनात्मक पूजा है, सर्वसाधारण 3 दिनात्मक पूजा है। ये माता जब विमला मायर स्वयं 16 दिनात्मक पूजा। কত বছর ধরে এখানে হচ্ছে? ये मारा ये वर्ष 22तम वर्ष, ये 22 वर्ष पड़ल मांकर 22 वर्ष हल आविर्भूत हुए। এখানে মায়ের পূজা লীলা স্বয়ং মাতা রানীর ইচ্ছারে কি হয়। নামটা বলুন। আমার নাম যোগী বালকনাথজি আব্দুল। মন্দিরটা কত বছরের, আপনি কিভাবে এই মন্দিরের সাথে যুক্ত? সত্যি কথা যেটা, মায়ের আজকে এবছর পূজা নিয়ে 22 বছরে এই মন্দিরে পুজো চলছে। তো 22 বছরে পদার্পণ করলো। আজ থেকে ঠিক 22 বছর আগে আমি খুব বিপদের মধ্যে পড়েছিলাম, একটা রাজনৈতিক কারণে, যেখানে হোক আমার অর্থনৈতিক অবস্থা খারাপের মধ্যে গিয়েছিল। তো হঠাৎ করে আমি একদিন শুনলাম যে বালকনাথজি, ওনার গুরুদেব সমরনাথজি, উনি আগে রূপনারায়ণপুরে ওনার মন্দির ছিলেন, এই হনুমানজি মন্দির। তবে NH6 রাস্তা যখন চওড়া করে তখন মন্দিরটা ভাঙা পড়ে যায়। তো আসুন না, মন্দিরটা ভাঙা পড়ে যায়। তার পরবর্তীকালে বাবা যখন পুরী ফিরে যাচ্ছিলেন, মানে অ্যাকচুয়াল বাবা পুরী থেকে কালীঘাট পায়ে পদব্রজে ভ্রমণ করার জন্য উনি বেরিয়েছিলেন। তো এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। কিছুদিন আশ্রয় নেওয়ার পরে তারপরে ওখানকার যিনি পুরোহিত ছিলেন তিনি পুরীতে উনি চলে যান, বাবা ওই মন্দিরের দায়িত্ব ছিলেন। কিন্তু যখন মন্দিরের রাস্তা চওড়া হয় তখন ভেঙে দেওয়ার পরে তখন বাবা এখানে আসেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল মা শারদা, এখানে স্বামীজির বিরজানন্দজি স্বামীজির মন্দির ছিলেন, আশ্রম ছিল। তো মা শারদাও এখানে এসেছিলেন, এর পেছন দিকেই দুদিন ছিলেন। আমাদের চক্রধরপুর গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর বাবা যখন দেখলেন এটা বৈষ্ণব ক্ষেত্র, তখন উনি মনস্থির যে গুরু বাবা বালকনাথজি অবধূত, বালকনাথজি স্থির করলেন যে এখানে মা বিমলার মন্দির প্রতিষ্ঠা করবেন, এবং তিনি নিজে হাতে মায়ের মূর্তি করেছেন। সেই মূর্তিতে পুরীর মন্দিরে, ভারতবর্ষের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে এক জায়গায় মহাপ্রসাদ হয়, সেটা হচ্ছে পুরী চরণক্ষেত্র, জগন্নাথ প্রভুর জায়গায়। তো জগন্নাথ প্রভুকে ভোগ দেওয়ার পরে মা বিমলাকে ভোগ নিবেদন করলে মহাপ্রসাদ হয়। সেই মন্দির আজকে দ্বিতীয় অবিকল পুরীর সিস্টেমে, পুরীতে যেভাবে হয় মাটির ভাঁড় দিয়ে রান্না, প্রত্যেকটা মাটির পাত্রতেই রান্না করা হয়। এবং এই যে গত পরশুদিন, মানে হচ্ছে তোমার 14 তারিখ রবিবার, সহস্র কুম্ভ বেশের মাধ্যমে মাকে 100 গঙ্গাজল, 100 কোটি গঙ্গাজল, 100টা ডাব দিয়ে মাকে স্নান টান করিয়ে মায়ের পূজা আরম্ভ হয়। একে বলে সহস্র কুম্ভ বেশ। পরবর্তীকালে গতকাল রাজবেশ গেছে, আজকে মায়ের নারায়ণী বেশ। আমি এটা মেদিনীপুর শহরে একটা বলবো যে যারা পুরী যার অনেক দূর, মেদিনীপুরে কয়েক লক্ষ মানুষ আছেন, প্রায় কোটিটা মানুষের মতো। তো এই বিমলা মন্দির নজরগঞ্জ স্থিত কাঁসাই নদীর তীরে মা শারদা যেখানে এসেছিলেন, সেই অধিষ্ঠিত জায়গায় আজকে বিমলা মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরে যত কারুকার্য দেখছেন সব বালকনাথজি যখন শিবরাত্রির সময় যখন মৌনগত অবলম্বন করে, মুখে ত্রিশূল গাঁথা থাকে, সেই অবস্থায় উনি এক এক করে সৃষ্টি করেছেন। অনেকেই দেখেছে, আমার সাথে সোমেনও বারে বারে এসছে, দেখেছে বাবা নিজে মাটির সিমেন্টের সমস্ত মূর্তি, রাম সীতার মূর্তি, তারপরে তোমার
আমাদের বিষ্ণু মন্দির, তারপরে দুর্গা মন্দির, নরসিংহ মূর্তি সমস্ত বাবা নিজে হাতে তৈরি করেছেন, এবং কাঠের যে সমস্ত ছোটো ছোটো মূর্তি দেখছেন এগুলো বাবা তার সৃষ্টি করেছেন। তো এই বালকনাথজি ওনার নিজস্ব আশ্রম। এই আশ্রমে বহু ভক্ত আসেন, বহু সাধু সন্তরা ভারতবর্ষের সব জায়গায়। আমরা নিজেরা জ্বালামুখী গিয়েছিলাম, আমার তাপসী আমার সাথে ছিল। আমরা জ্বালামুখীতে গিয়েছিলাম, বাবা ওই মন্দিরে অধিষ্ঠিত ছিলেন, এবং জ্বালামুখী থেকে যেখানে মায়ের জীব পড়েছিল সবসময় 24 ঘন্টা আগুন জ্বলে, সেই প্রদীপ জ্বলে, প্রদীপ মায়ের প্রদীপ জ্বলে মানে এটা জ্বলে, জলের মধ্যে প্রদীপ জ্বলে, মানে আগুন জ্বলে সেটা সবসময় জলে সেই জায়গা থেকে। এবং উনি ভরতপুরে আমাদের অমরনাথজি যে মেন গুরুদেব, তারও আশ্রম যে ওনার সমাধি এখানে আছেন। তো আজকে এটা লীলাক্ষেত্র আরম্ভ হয়েছে মা বিমলার, এবং জগন্নাথ দেব অধিষ্ঠিত আছেন। অষ্টহাত দুর্গার পূজা হচ্ছে। আমি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, বিষ্ণুপুরের সর্বস্তরের মানুষকে বিমলা মন্দিরে আসার জন্যে, শারদীয়া দুর্গোৎসব, বিমলা দুর্গোৎসবে আসার আমন্ত্রণ জানাবার জন্যে আজকে মন্দিরে আমরা সবাই এসেছি।